এভরিওয়ান, আমি লিপিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। অনেকদিন পর একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো অবভিয়াসলি ঘুরতে যাচ্ছি, সেই কারণে বড় ব্লগ করা। তোমরা তো জানোই কোথাও ঘুরতে ঘুরতে গেলে আর কি আমি বড় ব্লগ করি। তো আজকে যাচ্ছি আমরা তারাপীঠ ঘুরতে, মানে পুজো দিতে আর কি। ঘুরতে তো না, মেন তো পুজো দিতে যাচ্ছি তারাপীঠ। তো সেই কারণে এই ব্লগটা করা। এখন বিকেলবেলা, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আমাদের রাত্রেবেলা বেরানোর আছে, পরের টাইম পাবো কি পাবো না, তো সেই কারণে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, ইন্ট্রোটা দিয়ে রাখলাম। এরপর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে বিকেল বিকেল ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো এরপরে যা যা হবে সব কিছুই শেয়ার করবো। রাতে আছে আমাদের ট্রেনের টাইম আমাদের রাতে। তো আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে যাব, আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে আর কি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। চেষ্টা করবো সব কিছু মানে কি শেয়ার করার। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অবভিয়াসলি কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের ব্যাগপত্র একদম গোছানো কিন্তু কমপ্লিট। এই যে একটা ট্রলি নেওয়া হয়েছে, আর এই যে সাইড ব্যাগ, এই দুটো ব্যাগই নেওয়া হয়েছে। আমি মা বাবা তিনজন যাব যেহেতু, তো তিনজনের হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো ব্যাগই নেওয়া হয়েছে। তো একদম সমস্ত কিছু গোছানো কিন্তু কমপ্লিট। তো তারপরে কিন্তু আমিও এখানে রেডি হয়ে নিয়েছি, বাড়ির সবাই অলরেডি রেডি হয়ে নিয়েছে। তখন প্রায় 8:30 কি 9:45 মতন বাজে। আমরা যখন রেডি হয়ে বেরাবো তখনই আর কি ভিডিওটা আমি করেছিলাম। তো আমি এইভাবে রেডি হয়েছি। আমার গেট রেডি উইথ মি একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই রেডি হওয়াটার। তো একদম কমফোর্টেবলভাবেই গিয়েছিলাম। তো সেই ভিডিওটা মানে সেই শর্টসটা তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়ে আমরা নিজেরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে আর কি গাড়ি দাঁড় করানো ছিল। তো গাড়িতে করেই আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন। তারপরে তো হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে। তো হাওড়া স্টেশন মানে আর কি যাবো বলে এই যে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এই যে শ্যামবাজারে ছিলাম যখন আমি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, তো মানে হাওড়া স্টেশন থেকে আমাদের কিন্তু ট্রেনের টাইম ছিল 11:10 কি ওরকম সামথিং কোনো একটা টাইমে, না 10:40 আমাদের টাইম ছিল আমাদের হাওড়া স্টেশন থেকে। তো সেই কারণেই তাড়াহুড়ো করে আর কি বেরানো, কারণ মানে আগে গেলেও তো কোনো প্রবলেম নেই, বাট যদি তাড়াহুড়ো করে যদি ট্রেনটা মিস করতাম সেটা তো ঠিক হতো না। তো সেই কারণেই আমরা আগেই বেরিয়েছিলাম। তো এই যে হাওড়া স্টেশন, এই মানে হাওড়া ব্রিজে দেখো চলেও এসেছি কিন্তু আমরা দেখতে দেখতে। তো মানে রাত্রে যেহেতু বেরিয়েছিলাম, তো বুঝতেই পারছো ভীষণ ট্রাফিক ছিল, প্রচুর সিগন্যাল ছিল, অনেকক্ষণ লেগেছিল প্রায় যেতে। তো যাই হোক, তারপরে ফাইনালি চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। আর আমি কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ফার্স্ট টাইম হাওড়া স্টেশনে এলাম। মানে হাওড়া ব্রিজে আমি এর আগে উঠেছি অনেকবার, কিন্তু হাওড়া স্টেশনে আমার কোনোদিনও আসা হয়নি। মানে হাওড়া স্টেশন থেকে কোথাও যাওয়া আমার হয়নি এর আগে। শিয়ালদা স্টেশনে যেমন আমি বহুবার গেছি, কলকাতা স্টেশনে গেছি, কিন্তু হাওড়া স্টেশনে আমার কোনোদিনও যাওয়া হয়নি, মানে হাওড়া স্টেশন থেকে কোথাও। তো এই যে ট্রেনটা দেখলে, এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা যাব। একটা ট্রেনটার নাম হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। তো এই কবিগুরু এক্সপ্রেসে করেই কিন্তু আমরা গেছিলাম, রামপুরহাটে নেমেছিলাম। তো তারপরে স্টেশনে একটা দোকান ছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল বেশ। তো সেখান থেকে আমি টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা রাত্রে নামবো, অনেক রাতে। আর আমরা সেরকমভাবে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, কারণ আমরা 8:30-9টার সময় বেরিয়েছিলাম। তো অত তাড়াতাড়ি আমরা ডিনার করি না। তো সেই কারণে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। এই সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম যা, তাছাড়া সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো সেই কারণে টুকটাক কিছু কিনেছিলাম। তো ট্রেনটা কিন্তু আমাদের মানে চালু হয়ে গেছে। তারপরে এই যে দেখো, বর্ধমানে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। তো তখন চা কফি এইসব অনেক কিছু উঠেছিল, সেখান থেকে আমরা 1 কাপ করে চা নিয়েছিলাম সবাই। আর এই যে বার্গারটা, এটা আমি ওইখান থেকে নিয়ে এসেছিলাম, মানে হাওড়া স্টেশনে ওই দোকানটা থেকে। সাথে চিপস, একটা চিকেন স্প্রিং রোল মতো নিয়েছিলাম। সব কিছুই খাওয়া হয়ে গেছিলো আমার অলরেডি। তো তারপরে এই যে দেখো, রাত্রির 2:30 নাগাদ আমরা রামপুরহাটে নেমেছিলাম, 2:30 নাগাদ। তো ওখানে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে অটো টোটো, যেহেতু রাতেও ট্রেন থাকে, তো সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো এই যে দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, আমরা বসেছিলাম আর কি, লোক না হলে ওরা মানে ছাড়বে না গাড়ি, তো সেই কারণে। তো তারপরে প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা মতন অটোতে থাকার পর ফাইনালি আমরা তারাপীঠ চলে এসেছি। আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, বাবা মা সবাই আর কি হোটেল দেখছিল, তো সেই কারণে। তারপর আমরা 4টের মধ্যে হোটেল পেয়ে হোটেলে কিন্তু চেকিং করে গেছিলাম। তো এই যে রুমে চলে এসেছিলাম, তারপরে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা না একদম টাইম
নষ্ট করতে চাইনি, কারণ যদি একবার ঘুমিয়ে পড়তাম বা রেস্ট নিতাম তাহলে আর পরে আমাদের পুজো দিতে অনেকটা লেট হয়ে যেত। তো সেই কারণে আমরা আগে স্নান টান করে রেডি টেডি হয়ে নিই পুজো দিতে চলে গেছিলাম। ওই 5:30 পৌনে 6টা নাগাদের মধ্যেই আমরা কিন্তু পুজো দিতে চলে গেছিলাম। তখন ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম গরম ছিল না, রোদ্দুর ছিল না, বেশ ভালো ছিল। আর এই হচ্ছে আমার পুজো দিতে যাওয়ার লুক। একটা নতুন কুর্তি পরেছিলাম, অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর বললামই ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, খুব ভালো লাগছিল। আর অত ভোরবেলাতেও, মানে তখন প্রায় 5:30 কি পৌনে 6টা বা 6টা বাজে, সেই সময় তো এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো, মানে প্রচুর মানুষের লাইন ছিল, প্রচুর, মানে চারিদিক থেকে শুধু লাইন আর লাইন, এরম একটা ব্যাপার। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আমাকে দেখে বুঝতেই পারছো ভেতরে তো ভিডিও করা যায়, বাট অত ভিডিও করার কথা মাথায় থাকে না, তোমরা তো জানোই পুজো দেওয়ার সময়। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা সবাই মিলে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেই যে রাতে খেয়েছি, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। তো ব্রেকফাস্টে পরোটা আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপরে মানে আর কি হোটেলের রুমে এসে রেস্ট নিয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম উঠে, তারপরেও রেস্ট নিয়েছিলাম। আর সেরমভাবে কিচ্ছু ভিডিও আমি করতে পারিনি সত্যি কথা বলতে। তারপর সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে গেছিলাম মার্কেটের দিকে, মার্কেটে বলতে যে মন্দিরের সামনেই যে শ্মশান, তারপরে যে দোকানপাটগুলো থাকে সেখানেই আর কি ঘুরতে গেছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, যেহেতু পরের দিনে আমরা বেরিয়ে যাব, আমরা একদিনের জন্যই এসেছিলাম। তো সেই কারণে সন্ধ্যাবেলা আমরা ওখানে গিয়েছিলাম। শ্মশানে সেইভাবে ঘোরা হয়নি, শ্মশানের সামনে দিয়ে আমরা চলে এসেছিলাম, সেইভাবে আর যাওয়া হয়নি, কারণ আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই বেশি আর ঘুরিনি, টুকটাক কেনাকাটা করেছিলাম। এই যে অনেক দোকানপাট ছিল ওখানে, তো সেই কারণে তারপরে আবার হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেইটারও আর ভিডিও আমার করা হয়নি সত্যি কথা বলতে। তো তারপরে পরের দিন সকালবেলা এই যে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে, তো সেই কারণে রেডি হয়ে একেবারে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে বাড়ি যাওয়ার আর কি লুক। তো একদম নর্মালভাবে, যেহেতু বুঝতেই পারছো অনেকটা জার্নি হবে, আবার ট্রেনে করে যেতে হবে, তো সেই কারণে কমফোর্টেবলভাবে রেডি হয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো যে আগের দিন আমরা টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, বাট অনেক কিছু কেনা বাকি ছিল, তো সেইগুলো আর কি কেনার জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর তার সাথে আমাদের ট্রেনের টাইম ছিল 2টোর সময়, তো সেই কারণে অনেকটা টাইম, বুঝতে পারছো, আমরা চেক আউট করেছিলাম 12টার সময়। তো সেই কারণে আমরা একেবারে লাঞ্চটা করে আমরা বেরিয়েছিলাম। লাঞ্চে মানে ভাত খেয়েছিলাম সবাই মিলে, একেবারে ভাত টাত খেয়েই আমরা উঠেছিলাম। তো মানে ট্রেনে আর কি গেছিলাম। তো তার আগে যে বললাম অনেকটা টাইম ছিল, তো সেই কারণে আরেকবার আমরা ওই মার্কেটের দিকে গেছিলাম, যে টুকটাক কেনাকাটা ছিল, তো সেইগুলোকেই করেছিলাম। 2-3টে জিনিস কেনার ছিল, তো সেইগুলোই কিনে টিনে তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা অটোর জন্য দেখছিলাম আর কি, অটোতে করে, যেহেতু আমাদের রামপুরহাট স্টেশনে যেতে হবে। তো এই যে সমস্ত কিছু কেনাকাটা করে আমরা অটোতে উঠে পড়লাম। ওখানে অটো টোটো সব কিছুই পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, রামপুরহাটেও পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল। তো এই যে অটোতে উঠে পড়লাম, তারপর অটোতে মানে করে আর কি রামপুরহাট স্টেশনে গেছিলাম। তো রামপুরহাট স্টেশন না, মানে তারাপীঠ থেকে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন লাগে, যদি রাস্তায় সেইভাবে জ্যাম বা কিছু না পাও, ঠিক আছে। আর ওখানে জ্যাম অতটা সেইভাবে পাওয়া যায় না, তো আধ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু চলে যাবে। তো তারপরে এই যে আমরা গিয়ে মানে টিকিট কেটে যখন গেছি, গিয়ে দেখছি ট্রেন আমাদের দাঁড়িয়েই ছিল। ট্রেন প্রায় আধ ঘন্টা আগেই চলে এসেছিলো। অনেকক্ষণ আমরা ট্রেনে বসেছিলাম, প্রায় আধ ঘন্টা মতন, মানে 1 ঘন্টা পর ট্রেনের টাইম ছিল। আমরা 1টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম, আর 2:05 সামথিং ট্রেনের টাইম ছিল, মানে ছাড়ার টাইম আর কি। তো এখানে দেখো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেনে অনেক কিছু উঠেছিল, টুকটাক টুকটাক করে খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে একদম মানে গল্পগুজব করতে করতে আমরা নেমে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। প্রথমে না ভেবেছিলাম আমরা ওলা বা উবেরে করে বা ট্যাক্সিতে করে চলে যাব, বাট রাস্তাঘাটে এত জ্যাম ছিল সেই দিনকার, আর ওলা উবেরে একজন প্রায় 700-800 টাকা করে করে চাইছিল। তো সেই কারণে আমরা আর, কারণ আমাদের শিয়ালদা স্টেশন থেকে বাড়ি বেশি ডিস্টেন্সের নয়, তো সেই কারণে আমরা আবার শিয়ালদা স্টেশন থেকেই ট্রেনে করে চলে গেছিলাম। ট্রেনে করে বেশিক্ষণ লাগেইনি, 10 মিনিট মতো লেগেছিল। আমরা বাড়ি চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে, মানে কি বলবো, একদম হ্যাকটিক একটা দিন গেছে। ভীষণ মানে একটা কি বলবো, ভীষণ টায়ার্ড লাগছে, মানে ভীষণ কি যে বলবো, মানে শরীরটা এত খারাপ লাগছে। তো যাই হোক,
ভিডিওটা এই অবধি রাখছি। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অবভিয়াসলি যেহেতু একদিন ছিলাম সেই কারণে একদিনেরই ভিডিও, মানে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটাই, মানে কালকে থেকে আজ পর্যন্ত। আজকে তো সেরকম কিছু করিনি, আজকে তো ব্যাক করেছি, কালকেই যা যা করার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই কারণেই বললাম, তো একটা ভিডিওতেই সব কিছু শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। চলো এই ভিডিওটা মানে এখানেই আমি এন্ড করলাম, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতন টাটা।